হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তৃতীয় রোজা, আর তৃতীয় রোজায় আমাদের বাড়িতে ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা হয়েছে। চলে দেখে নেওয়া যাক কী আয়োজন করা হলো আর কি কি কাজ করা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই তো প্রথমেই ছোলা বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, এখন এগুলোকে সিদ্ধ করে নেব। আর এই তো মুরগিগুলো ড্রেসিং করে আনে নাই, বাড়িতে এনে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো সমস্ত কিছুই কেটে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ব্লেন্ডার করে বেটে নেব, যা যা বাটার দরকার, ব্লেন্ডার করার দরকার। আর এদিকে বুচ্চি এসে গেছে রান্না করার জন্য, চুলাটা খুঁচে নিয়েছে, চুলার উপরে সসপ্যান বসিয়ে দিয়েছে। আর এদিকে বাবুচিকে সমস্ত কিছুই গুছিয়ে দেয়া হয়েছে রান্না করার জন্য। চাল, ডাল, মশলাপাতি, তেল, মাংস সমস্ত কিছুই গুছিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বাবুচি তো চুলা ধরিয়ে দিচ্ছে, এখন তেল দিয়ে দিচ্ছে। প্রথমে সে মাংসগুলোকে কষিয়ে নামিয়ে নেবে। এই তো মাংসগুলো কষিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। এখন মাংসগুলো সসপ্যান থেকে তুলে নিচ্ছে আমার এক চাচা আর বাবুচি, আর মাংসগুলোকে তুলে নিচ্ছে। তুলে নিয়ে এই সসপ্যানে আবার খিচুড়ি বসিয়ে দিবে। এই তো খিচুড়ি রান্না করার জন্য সসপ্যানটা আবারও বসিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর অনবরত নাড়ছে যাতে নিচে লেগে না যায়। আর বাবুচির রান্নাটা খুবই ভালো, এই রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করে, সে খুবই ভালো মানুষ। আর বাবুচিকে প্রথম থেকে শেষ পর্যন্তই হেল্প করছে আমার এক চাচা, তার সঙ্গে তাকে সহযোগিতা করছে। আর মাংসগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে। এই তো এখন চাল ডালগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছে আর সে ভালোভাবে নাড়ছে। চালগুলো ভেজে নেবে মশলার সঙ্গে। এই তো অনবরত নেড়ে নিচ্ছে। এখন এই চাচাও একটু চাল ডালগুলোকে নেড়ে দিচ্ছে। আর এই তো পানি দিয়ে দিল চাচা। পানিটা দিয়ে দিয়ে এখন চাল ডালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। আর এদিকে বাচ্চারা এসে রান্না দেখছে। আর এই তো রান্নাঘরের চুলায় বসিয়ে দিয়েছে, ছোলা বুটগুলো রান্না করছে আমার শাশুড়ি। ছোলা বুটগুলো রান্না করাও হয়ে গিয়েছে। এখন এই তো একটু গরম মশলা গুঁড়ো করে ছোলার উপরে দিয়ে দেবে। আর এই তো খিচুড়ি থেকে পানি শুকিয়ে গিয়েছে, এখন ভালোভাবে নেড়ে দিচ্ছে। আর আমি কাজ করছি আর মাঝে মাঝে এসে একটু ক্যামেরা বন্দি করছি তাদের রান্নাগুলো, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বাবুচিও দেখেন হাসি খুশি, সে রোজা রয়েছে কিন্তু এত কাজ করার পরেও সে কিন্তু মাশাআল্লাহ খুশি আছে, সে হাসি খুশি আছে। আর এই তো টমেটো সসটা দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে আমাকে একটু ক্যামেরা বন্দি করো। আমি বললাম অবশ্যই, হ্যাঁ অবশ্যই করব। সসটা দিয়ে দিচ্ছে আর চাচা এই তো খিচুড়িগুলোকে নেড়ে দিচ্ছে। বন্ধুরা, কেমন হলো আমাদের ইফতারের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা ভিডিও দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন
বাবুর্চি দাদা মাথায় গামছা বেঁধে সে ভালোভাবে খিচুড়িগুলোকে নেড়ে দিচ্ছে। এই তো রান্না করছে আমাদের বাড়ির পাশে একটা বাগানে রান্না করছে, চুলা খুঁজে নিয়েছে, সেখানে চারপাশে পাতা পুতো পড়ে আছে। এই তো এটা আমাদের বাগান, এখানে খিচুড়িটা রান্না করছে। আর এখন খিচুড়িটার পানি শুকিয়ে গিয়েছে, উপরে একটু সমান করে দিচ্ছে। মাংস দিয়ে খিচুড়ি রান্না, খিচুড়িটা অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। আসলে এই দাদার রান্নাটা খুবই ভালো। আর এই যে বাচ্চারা এসে বসে তার রান্না দেখছে। এখন এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে খিচুড়িটা সসপ্যানটা নামিয়ে নিচ্ছে। খুবই গরম সসপ্যানটা, আর অনেকই ভারী হয়েছে। এখন সসপ্যানটা নামিয়ে নিয়েছে। এখন চুলার ভিতর থেকে কিছুটা কয়লা উঠিয়ে দেবে সসপ্যানের উপরে। এই তো কয়লা উঠিয়ে দিচ্ছে, কয়লাটা উঠিয়ে দিয়ে একটু দমে বসিয়ে দেবে। আজকে রোজা রেখে সারাদিনই কাজ করেছি, কাজের পার ছিলাম। আর কাজের পার থাকলে দিনটাও তাড়াতাড়ি চলে যায়, খুবই ভালো লাগে। এই তো কয়লা উঠিয়ে দিয়েছে। আর দাদা, বাবুর্চিকে আমরা দাদা বলি, দাদা বলছে লবণটা তো চেখে দেখলে না কেউ, সবাই রোজা, খিচুড়িতে কিন্তু লবণ কম বেশি হলে আমাকে কিন্তু বলতে পারবে না। আমি বললাম লবণ কম হলেও আপনার, বেশি হলে আপনার, রান্না আপনি যেহেতু করবেন। তো এই তো কয়লাটা দিয়ে দমে বসিয়ে দিয়ে বাবুর্চি দাদা চলে গিয়েছে। আর এদিকে আমি শরবতের জন্য 1 কলস পানি নিয়েছি। এখন চিনি দিয়ে দিয়েছি 2 কেজি, চিনিটা দিয়ে আর এই তো ট্যাং দিয়ে দিচ্ছি। ট্যাং দিয়ে শরবতটাই গুলিয়ে নেব। এই তো ট্যাংটা খুলে দিয়ে দিচ্ছি। আর এদিকে সালাতের জন্য শসা ছুলে নিচ্ছি পিলার দিয়ে। সালাদ দেব টমেটো এবং শসার। আর এদিকে এই তো টমেটো নিয়ে এসেছে, টমেটোগুলো বোটা ছড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এখন টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। আর আমাকে কাজে হেল্প করেছে আমার বোন, ছোট বোন, সেও এসেছে, সেও টমেটোগুলো কুটে নিয়েছে। এই তো শসাগুলো কুটে নেওয়া হয়ে গেছে, আর টমেটোগুলো কুটে নিচ্ছি। এই তো এগুলো কুটে নিয়েছি, আর বলছি লাগলে পরে আবার কুটে নেওয়া যাবে, কারণ একবারে সব কুটলে না লাগলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি এ পর্যন্তই, পরে আর কোনো ক্যামেরায় কোনো কিছু বন্দি করতে পারি নাই, কারণ তখন সব লোকজন এসে গেছে। আর এদিকে এক বল খিচুড়ি আমাদের ঘরে পেয়ে দিল সবাইকে দেওয়ার জন্য। বন্ধুরা, কেমন হলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।
আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।